তো এটা একটা শিক্ষণীয় গল্প। তো প্রত্যেক দিন হ্যাঁ, কোনো কিছু একটা শিখতে পারবো। তো প্রতিদিন সেখানে বিচার কার্য চলে এবং সেই হীরাটা ওই রাজার সামনেই এটা থাকে আর কি। তো হঠাৎ করে একদিন সেই হীরাটা চুরি হয়ে গেছে। ঠিক আছে, চুরি হয়ে গেছে। এখন পরের দিন যখন ওইখানে কিন্তু আবার পাহারাও থাকে। ঠিক আছে, এই রাজার যে সিপাহী আছে, যারা পাহারাদার আছে, এরা সারাক্ষণ এটা কিন্তু পাহারা দিয়ে রাখে। তো পরের দিন যখন রাজা বিচার কার্যে আসছে বা সভায় আসছে, তখন রাজা দেখতেছে এই এখানে হীরাটা কই, হীরার টুকরাটা কই। আরে সবাই এখন আশ্চর্য, কি রে, হীরার টুকরাটা গেল কোথায়? আর এখন তো পাহারাদার টাহাদার যা যা আছে, সিপাহী সালা, তারপরে হচ্ছে উজির নাজির যা আছে, সব তো ভয়ে তটস্থ যে আরে এই হীরাটা গেল কোথায়, কে চুরি করলো? ঠিক আছে, কেউই তো দেখলো না, কোথায় গেল? তো তখন ওই রাজ্যে যত গণক আছে, হুম, যারা গণনা করে বিভিন্ন কিছু বলে যে এটা কোথায় আছে, ওইটা কোথায় আছে, এটা কোথায় হারাইছে। তো এক বিশ্বস্ত গণকের কাছে গেছে যে এই হীরার টুকরাটা কে নিছে, কোথায় গেল, খুঁজে বের করো। তো গণক, অনেক গণক ফেল করছে। তো সেই গণকে বলছে যে আপনার এই রাজ দরবারে কিছু ইঁদুর আছে, ওই ইঁদুরের মধ্যে একটা ইঁদুর এই ইয়াটা খেয়ে ফেলছে, হীরাটা খেয়ে ফেলছে। রাজা শুনে তো আশ্চর্য হয়ে গেছে, কিরে, ইঁদুর আমার এই হীরা, এত দামি হীরা খেয়ে ফেলছে? তো এখন চারিদিকে ঢোল পিটিয়ে দিছে যে এই হীরা যে উদ্ধার করে দিতে পারবে তাকে মহামূল্যবান পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে, তো এখন সেই হীরার খোঁজে এখন সবাই রাজ্যের নেমে পড়ছে যে কোথায় এই ইঁদুর আছে, এই ইঁদুরকে খুঁজে বের করো এবং রাজার কাছ থেকে পুরস্কার গ্রহণ করো। তো এখন সেই রাজ দরবারে যখন মানুষ, সিপাহ সালারা বা পাহারাদার বা যারা এরকম উদ্ধারকারী দল আছে, এরা সবাই আইসা দেখে হাজার হাজার ইঁদুর আছে এই ইয়ার মধ্যে। তো কে খাইছে, কোন ইঁদুরকে ধরবে, কোন ইঁদুরকে মারবে, তো সেটা তারা বুঝতে পারতেছে না। তো এই জন্য এক বিশ্বস্ত, মানে অনেক ভালো একজন শিকারী, বনে শিকার করে, এরকম একজনকে ওই রাজদরবার থেকে, রাজদরবার বলতে ওই রাজ্য থেকে খুঁজে বের করছে। বা ওই শিকারী বলতেছে আমি এদেরকে খুঁজে দেব যে কে, কোন ইঁদুর এই আপনার হীরাটা খাইছে। তো আসছে, আসার পরে ওই সব ইঁদুরের মধ্যে যখন খুঁজতেছে হীরা, তখন দেখে যে একটা ইঁদুর এক জায়গায় চুপচাপ করে বসে আছে রাজার মতো। কিরে, তখন সেই শিকারী কি করছে, ওই ইঁদুরটাকে ধরে এনে সেটার পেট থেকে হীরাটা বের করে দিছে রাজাকে। রাজা তো মহা খুশি, কিরে, এত এত মানুষ, আমার এত এত যোদ্ধা, এত এত এই সিপাহী, উজির নাজির, আমার এত চালাক লোক, হ্যাঁ, দরবারে আছে, কেউ পারলো না, তুমি কিভাবে এই ইঁদুরকে খুঁজে বের করলা?
তো সেই শিকারী বলতেছে, হুজুর, যখন ছোট মানুষের অনেক টাকা হয়ে যায়, ঠিক আছে, হঠাৎ করে সে বিশাল টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হয়ে যায়, তখন সে তার যে গোত্র আছে, তার যে বংশ পরিচয় আছে, সেটা থেকে সে দূরে গিয়ে সে অনেক তাকে মস্ত বড় মনে করে, সে তাকে রাজা মনে করে। তো সে যেহেতু এত দামি একটা হীরা খেয়ে ফেলছে, তার কাছে এত দামি একটা হীরা আছে, সে সবার থেকে আলাদা হয়ে গিয়ে সে নিজেকে রাজা মনে করতেছে। তো এটা দেখেই আমি তার আইডেন্টিফাই করছি যে এই হচ্ছে সেই ইঁদুর, যে মানে অহংকারী হয়ে গেছে, তার কাছে অনেক দামি কিছু জিনিস আছে, সে মহামূল্যবান তাকে মনে করতেছে এবং সে নিজেকে আলাদা করে নিছে। তো এটাই হচ্ছে শিক্ষা, যে হঠাৎ করে কেউ অনেক টাকার মালিক হয়ে গেলে সে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদেরকে আর চিনে না, সে নিজেকে অনেক দামি বস্তু মনে করে। তো তখন সে নিজেকে আলাদা রাখে। তো আলাদা যখন রাখে তখনই সে তার কিন্তু পতন হয়, এবং সেই ইঁদুরের পেট কেটে কিন্তু সেই হীরা বের করছে। তো এটাই হচ্ছে আমাদের শিক্ষা, যে হঠাৎ করেই মানুষকে যদি মানুষ না ভাবে, সেক্ষেত্রে তার পতন নিশ্চিত। ধন্যবাদ।